আসসালামু আলাইকুম সবাইকে। ই ফুটবল বাংলাতে সবাইকে আজকে স্বাগতম। আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএফ বা সেন্টার ফরওয়ার্ডের পজিশনিং এবং তাদের প্লে স্টাইল সম্পর্কে। মানে অনেকেই আসলে অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে কোন স্টাইলের স্ট্রাইকার খেলালে আসলে ভালো হবে, কোন স্ট্রাইকার খেলালে আসলে বেশি গোল আদায় করা যাবে। তো সেক্ষেত্রে আমি বলি যে সিএফের যত প্লেয়িং স্টাইল আছে তার মধ্যে সবথেকে বেটার প্লেয়িং স্টাইল হচ্ছে অ্যাডভান্স স্ট্রাইকার। কারণ এটার কাজই থাকে যে ডিফেন্স, অপোনেন্ট ডিফেন্স যখনই কোনো ভুল করে তখনই সেই স্পেসে চলে যে সেখানে একটু গ্যাপ থাকলেই বা অনেক সময় ডিফেন্ডারের পিছন থেকে রান নিয়ে থ্রু বলে ভালো স্ট্রাইকাররা যারা মানে পিছন থেকে রান নিয়ে উপরে উঠে বল নিয়ে হচ্ছে গোল করে বসে। আর কোনো ডিফেন্সে কোনো ফাঁকা স্পেস বা ভুল করলে অপোনেন্ট যখন ডিফেন্স উপরে তুলে নিয়ে আসে একটা ডিফেন্স ওইখানেই ওই গ্যাপেই হচ্ছে ঢুকে যায়। যেমন ফার্নান্ডো টোরেস, কিলিয়ান এমবাপ্পি, তারপরে ভিক্টর ওসিমেন, যত অ্যাডভান্স স্ট্রাইকার আছে ভালো ভালো তাদের কথাই আসলে বলা হচ্ছে এখানে যে অ্যাডভান্স স্ট্রাইকারের রোলটা আসলে কি। এরপরে যদি আমি কথা বলি তাহলে আসলে দ্বিতীয় যে প্লেয়িং স্টাইল আছে সেটা হচ্ছে পোচার। পোচার দুইটা প্লেয়িং স্টাইল আছে এখানে, পোচার আর গোল পোচার। তো পোচার আর হচ্ছে ফক্স ইন দ্য বক্স, এই দুটো হচ্ছে একদম সিমিলার প্লেয়িং স্টাইল। পোচারটা হচ্ছে অত বেশি অ্যাডভান্স কিন্তু থাকে না, অত বেশি খুব বেশি অ্যাডভান্স স্ট্রাইকাররা আসলে খুবই অ্যাডভান্স থাকার কারণে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক সময় যে অফসাইড ট্র্যাপে পড়ে যায়। বল থ্রু দিলে ওরা খুব ফাস্ট থাকে বলে অফসাইড ট্র্যাপে পড়ে যায়। কিন্তু এখানে হচ্ছে পোচার বা ফক্স ইন দ্য বক্সের সুবিধা, এরা ঠিক ডিফেন্সের আশেপাশে বা ডিফেন্সের সিমিলার, ডিফেন্সের গা ঘেঁষে অবস্থান করে এবং কোনো রকম স্পেস পেলে বা ডিফেন্স ভুল করলেই মানে অফসাইড ছাড়াই সেখান থেকে মুভমেন্ট করে করে স্কোর করে। মানে গোল করাই হচ্ছে এই দুইটা প্লেয়িং স্টাইলের মূল দায়িত্ব। এদের আর কোনো তেমন কোনো রোল নাই। এদের প্রধান কাজই হচ্ছে গোল করা। এবার যদি আসি আরেকটা প্লেয়িং স্টাইল নিয়ে, সেটা হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড। ডিপ লাইং ফরওয়ার্ড আসলে কি সেটা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি। ডিপ লাইং ফরওয়ার্ডটা হচ্ছে যেমন ফলস নাইন পজিশনটা আমরা গার্দিওলার সময় শুনছি না, ওরকম একটা নাম যে ফলস নাইন। তো এটা হচ্ছে ফলস নাইনের মতো আর কি। যদি আপনি 4-3-3 খেলেন তো সেক্ষেত্রে কিন্তু এই ডিপ লাইং ফরওয়ার্ডটা আসলে ফলস নাইনের মতো কাজ করবে। মানে ডিপ লাইং ফরওয়ার্ডটা একটু নিচে এসে, বক্সের থেকে নিচে এসে বলটা রিসিভ করবে এবং আপনার দুই উইংকে বল জেনারেট বা ভালো থ্রু জেনারেট করার মতো পজিশনে থাকবে। আর যদি 4-3-1-2-তে খেলেন তাহলে সে অ্যাসিস্ট করবে, আবার কখনো কখনো পজিশন বেস উপরে উঠে যাবে, ভিতরে ঢুকবে। এটাই হচ্ছে সরি এটাই হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ডের কাজ। এবং আরও একটা কথা বলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাকি থাকে যে প্লেয়িং স্টাইল, সেটা হলো টার্গেট ম্যান। তো টার্গেট ম্যানের আসলে কাজটা কি? টার্গেট ম্যানের একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু হচ্ছে অলিভিয়া জিরু। ঠিক আছে, জিরুর এই যে অলিভিয়া জিরু হচ্ছে টার্গেট ম্যান। সম্ভবত এই কার্ডটা না, সরি না, এটা প্রচারের কার্ড। টার্গেট ম্যান হলো এসি মিলান প্যাকেজে কার্ডটা, ওইটা হচ্ছে টার্গেট ম্যানের প্যাক। টার্গেট ম্যান আমি দেখাচ্ছি, সরি। এই যে এটা হচ্ছে টার্গেট ম্যান প্লেয়িং স্টাইল। টার্গেট ম্যানের কাজ হচ্ছে, এরা হচ্ছে হেডিং এক্সপার্ট। মানে যখন আপনি ক্রসিং খেলবেন না, আউট ওয়াইড খেলবেন বা ক্রস, ভালো স্ট্যান্ডিং ক্রস আপনি দিতে পারেন বা ক্রসে গোল করতে দক্ষ, তখন আপনার সিএফে যদি একটা টার্গেট ম্যান খেলান তাহলে গোলের সম্ভাবনাটা বেশি, কারণ এদের হেডিং এবং জাম্পিং খুব ভালো হয়, সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো হয়, লং রেঞ্জের লং রেঞ্জ শুটিংও খুব ভালো হয় টার্গেট ম্যানদের। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আশা করি আজকে প্লেয়িং স্টাইল, সিএফের প্লেয়িং স্টাইলগুলো আসলে আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারছি। তো আপাতত ধন্যবাদ আজকের মতো। সবাইকে আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আরও বেশি ই ফুটবল সম্পর্কে বাংলাতে ভিডিও যাতে আপলোড করতে পারি।
সেজন্য পাশে থাকবেন।